হয়ে গেছে। তা এই দুপুরবেলায় সামান্য একটু আয়োজনে রান্না করেছি, কারণ এই সাদা ভাত, ডাল, এই একটু ছোট ছোট করে টুকরো টুকরো করে কালো জিরে ফোড়ন দিয়ে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, টুকরো টুকরো আলুকে সামান্য নুন হলুদ দিয়ে আর 2-4 দানা চিনি দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে বেশ টেস্ট লাগে, গরম ভাতে তো ভালোই লাগে। আর ডিম সেদ্ধ। তাই হচ্ছে আমার দুপুরের আয়োজন। আমার মেয়ে খেতে বসে পড়েছে আমার সাথে। এবারে আমরা তিনজনে মিলে খাবো। তারপর এই আবার দেখা হচ্ছে পরবর্তী সময়। বন্ধুরা, আমি কালকে যেই কাজটা বললাম না, করতে চেয়েও করতে পারিনি গ্যাসের অসুবিধার জন্য, তা আমার তো চাউটা সেদ্ধ করা ছিল, সেদ্ধ অলরেডি তখন হয়ে গেছে। তাহলে এটাকে আমার ব্যবস্থাই করতে হবে, নাহলে এটা ফেলে দিতে হবে। তাও কালকে রাত্রে ফ্রিজে রেখেছি। এখন তাই আমাদের ঘরে না আলু ছাড়া চাউমিন মুখে শুধবে না। কোনো সবজি নেই আমাদের ঘরে, একটাই সবজি ছাড়া, সেটা হচ্ছে আলু, প্রয়োজনে পেঁয়াজ। আমি না পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে একদম পারি না, আমার খেলেই শরীর খারাপ হয়ে যায়, আমি পছন্দই করি না। আর সঙ্গে দেখুন একটু বাদাম ভাজা করেছি, কারণ এটাও আমাদের খুব ভালো জিনিস, কারণ কোলেস্টেরলের রুগী তো, এদের খেলে ভালো হয়। এটা কিছু করার নেই, যার পরিবারে যেমন, আপনারাও যেমন, অ্যাডজাস্ট ছাড়া আর কিছুই নেই। এই অ্যাডজাস্টের জন্যই দিয়ে দিলাম চাউমিনটা। এবারে আলুর উপরে দিয়ে দিলাম চাউমিনটা। আমার কড়াটা একটু ছোট, আমি চাই না একটু বড় কড়া টড়া করতে, ঝামেলা ভীষণ। দিয়ে এবারে চাউমিনটা দিয়ে আস্তে আস্তে মেশাতে থাকবো, আপনারাও দেখতে থাকুন। এবারে চাউমিনটা কিন্তু আমি নিরামিষ করবো, ডিমটা আলাদা করে করবো। বলবেন এই 3জন মানুষের একটা চাউ লাগে? লাগে না, কিন্তু আমি একটু বাড়িয়ে করছি, কেন ওরা তো রাতের ট্রেনে বেরোচ্ছে, ওদের একটু দিয়ে দেবো, ওরা নিয়ে যাবে, রাত্রে খিদে পেলে খেতে পারবে। সেই জন্য একটু বাড়িয়েই করছি। এই জন্য আজকেও একটু সেদ্ধ করেছি, নাহলে এতটা দরকার নেই, এই পরিমাণ হলে আমাদের 3জনের হয়ে যায়। ওই একটু পাঠাবো, বড় মেয়েটা যাচ্ছে, ওকে পাঠিয়ে দেবো একটু, যে রাত্রে ট্রেনে খিদে পেলে খেয়ে যাবে, খেতে পারবে, সেই জন্য দিয়ে দিলাম চাউমিন। এইবারে দেবো অর্ধেকটা চাউমিন, অনেকটা ওই রাইস রান্না করার মতনই ব্যাপার। এই অর্ধেকটা চাউমিন দিয়ে দিলাম। এবার এটার উপরে দেবো বাদাম ছড়িয়ে দেবো, বাদাম ছড়িয়ে দেবো, একটা দুটো কাঁচা লঙ্কা একটু ছড়িয়ে দেবো। আমাদের কোনো পেঁয়াজ রসুন টসুন দিয়ে চাউটা রান্না করা হয় না, কারণ আমি হজম করতে পারি না। আর তাছাড়া আমি একটু নিরামিষ রেখে খাবারটা করি, কেন প্রয়োজন হলে যখন খেতে পারবো। আমিষ হয়ে গেলে সেটা আবার খেতে পারি না, মানে আমি পারি না, এই হচ্ছে সমস্যাটা। সেই জন্য ওদেরও তো খুশি রাখতে হবে ওদের মতন, তাই ডিম মেশাবো। দেখুন আমি ডিমও নিয়ে রেখে দিয়েছি, রেডি করে ডিমও রেখে দিয়েছি, ডিমও দেবো। আপাতত এই চাউমিনটা আস্তে আস্তে মেশাই, তারপরে আপনাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। এতে ধর, টমেটোতে ধর। বন্ধুরা, এই হলো আমার শীতকালীন চাউমিনের লুক। তবে হ্যাঁ, শীতকালীন বলতে কিন্তু শুধু টমেটো ধনে পাতাটা আছে, আমি ভিনিগার ইউজ করিনি, আর ওই যে সোয়া সস, কোনো অথেন্টিক কিছু আমি বানাইনি। আমরা বাঙালিরা ঘরে ঘরে নিজেদের মতন করে যখন যেরকম সিজন আসে তেমন করে বানিয়ে নিই। এটাও আমি সেরকম বানালাম। টমেটো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা মিশে গেছে, আসলে ফোনটা নিয়ে আমার হাজব্যান্ড একটু বাইরে চলে গেছিলো, তাই আপনাদের আর তখন পুরো লুকটা দেখাতে পারিনি, কারণ এখন আমার ফোনে তো লোড নেয় না। সেই জন্য ওনার ফোনে, হাজব্যান্ডের ফোনে করে তারপরে আমার ফোনে করে ভিডিওটা পাঠাই, এখানে করে প্রসেসিং করে তারপরে পাঠাই। তাই দেখুন লাস্ট লুকে এই যে ছড়িয়ে রয়েছে বাদাম, দেখা যাচ্ছে একটা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে আমার সেই প্রিয় ম্যাজিক মশলা, ম্যাগি কোম্পানির ম্যাজিক মশলা ছড়িয়ে দিয়েছি। হয়ে গেল আমার শীতকালীন চাউমিন। আর পাশে দেখুন আমি রেখে দিয়েছি আমার ডিমের ঝুড়ি ভাজাটা। এটা হচ্ছে খাওয়ার সময় যে চাইবে তাকে পাতে দেবো, আমি এটার সঙ্গে মেশাবো না। সে যতই বলুক আমাকে বাড়িতে, যেটা টেস্ট আসবে না, আমি বলব কিছু করার নেই, এটা খেতে হবে, না হলে এটা নষ্ট হলে, বেঁচে থাকলে কালকে আর খাওয়া যাবে না।
তাহলে বলুন, আপনারাও একদিন বানিয়ে দেখুন। কিছুই না, অতি সাধারণ একটা রান্না, আপনারাও নতুন নতুন কত কিছু করেন, আপনাদের থেকে শিখি। এটাও একটা নতুন করে কিছু করলাম, আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বলো এটা কোনো হলুদ হয়েছে, হুম। সবাইকে বলো এটা হলুদ হয়েছে, কিন্তু হ্যাঁ, কালার এসছে, এটা ফোনে হ্যাঁ, অতটা বোঝা যাচ্ছে এতে না। একটা লাইট হলুদ কালার এসেছে, একটু লক্ষ্য করুন, করলে বুঝতে পারেন। কারণ চাউমিনটা সেদ্ধ করার সময় আমি জলে সামান্য একটু তেল, সামান্য মানে 1/4 চামচের হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তখন এই কালারটা কিন্তু এসছে। আমি চাউমিন করার সময় কিন্তু কোনো হলুদ টলুদ কিছু অ্যাড করিনি। এটা আপনারা একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভিডিওটা ভালো হলে অবশ্যই জানাবেন, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এই পর্যন্তই আমার শীতকালীন চাউমিন দিয়েই শেষ করলাম। এবারে সব খেতে দেবো একটু একটু করে। আর আমাদের ওপরে স্যারও আছেন, তাকেও একটু দিই, দেখি খেয়ে কেমন বলেন। আসছি, রাখলাম বন্ধু, তাহলে আবার দেখা হবে একটা নতুন পর্ব।